প্রচারে বেরিয়ে বিজেপি কার্যালয়ে কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কামারহাটির সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি। কামারহাটি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি বুধবার সন্ধ্যায় দেশপ্রিয় নগর অঞ্চলে মিছিল করে জনসংযোগ করেন। সেই জনসংযোগ কাজ চলাকালীন দেশপ্রিয় নগর বাজারে বিজেপি মন্ডল 2 এর এবং এসআইআর অফিসে সোজা চলে যান মানস মুখার্জি। বিজেপি উত্তর কলকাতা শহর জেলার সহ সভাপতি মৃণাল মুখার্জি সহ সেখানে উপস্থিত বিজেপির কর্মীদের সঙ্গে সৌজন্যমূলক দেখা করে বেশ কিছুক্ষণ আলোচনা করেন সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি। এই বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। তোরা খালি ফ্ল্যাগই বার করছি, কখন শুরু হবে? আমাকে নিয়ে চলে হলো। আপনি যে ট্যাগলাইন দিয়েছেন, ট্যাগলাইন যেটা দিয়েছেন, ওকে চোখ রেখে কথা হবে, এটা কিসের? যে 70-এর দশকে যেভাবে আন্দোলন বামপন্থীদের, আপনি যেভাবে ছাত্র আন্দোলন করে এসেছেন, সেই আন্দোলনের উৎসাহিত করা 26-এ আন্দোলনই আমাদের পথ, আন্দোলনই আমাদের পার্টিকে শক্তিশালী করে। আন্দোলনের মধ্য দিয়েই আমাদের পার্টি এত বড় হয়েছে। নির্বাচনটাও একটা লড়াই, সেই লড়াইয়ে শত্রুর বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলাটাই আমাদের নির্দিষ্ট কাজ। সেই কাজটার কথাই বলেছি। তাতে যার চোখে লাগে তার লাগবে, তার যদি চোখে পোকা পোকা পড়ে আমি কি করবো? হ্যাঁ, চোখে চোখ রেখে লড়াই হবে, শুধু না চোখে চোখ রেখে লড়াই করে জিতবো। আপনি কিছুদিন আগে আন্দোলন করতে মিলের যে জমিটা সেটা নিয়ে সেটা দখল হয়েছে, যদি বিধায়ক যদি হয় সেই জমিটাকে নিয়ে কোনো উন্নয়নমূলক কাজ করবেন? ইতিমধ্যেই আমি মুখ্যমন্ত্রীকে অনেকদিন আগে চিঠি দিয়েছি। মইনি মিল সরকারি জমি, সরকারের অধিকৃত জমি, রাজ্য সরকারের। সেই জমিতে আপনি এদিক ওদিক না করে ওখানে একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স করুন। সেই দাবি বিধানসভায় সোচ্চার হব। আর যদি এই গভর্নমেন্ট তো পড়ে যাবে, এই গভর্নমেন্ট তো থাকবে না। এই গভর্নমেন্ট চলে যাওয়ার পর যে গভর্নমেন্ট আসবে তাকে বাধ্য করব যাতে মইনি মিলের জমিতে বা অন্যান্য কারখানার জমিতে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স করে। কারণ মমতা ব্যানার্জি তো আজ পর্যন্ত কোনো কারখানার ফিতে কেটেছে এই ছবি দেখাতে পারবে। ওই তো পথশ্রী করছে, বড় বড় গর্ত করে ফেলছে, রাস্তাঘাটের হাল বেহাল করছে, যাতে নির্বাচনের সময় নির্বাচন কর্মীরা, পুলিশের লোকেরা তারা ঠিক মতো মুভমেন্ট না করতে পারে। আরে সে তো ওদের নেত্রী যা বলে তাই বলছে, সব কাজ হয়ে গেছে। ও তো ভোটের পরে 11 সালে জেতার 6 মাসের মধ্যে বললো সব কাজ হয়ে গেছে। প্রথম দিনই শপথ গ্রহণ করে রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে নবান্নে ঢুকে বললো যে সাগর দত্ত হসপিটাল করে দিলাম। বললো বামফ্রন্ট সরকার, ও বললো আমি করে দিলাম। এইরকমই তো বলে। আরে রোজ রোজ একই তো বার্তা দিচ্ছি, লড়াই হবে এবং সেই লড়াইয়ে জিতবো। আবার বিজেপির উত্তর কলকাতা শহরতলি জেলার সহ সভাপতি মৃণাল মুখার্জি জানান, এটা সম্পূর্ণই সৌজন্যমূলক সাক্ষাৎ, এখানে রাজনীতির কোনো বিষয় নেই। উনি আমাকে শরীরের বিষয়ে জিজ্ঞাসা করেন, উনিও সেই খোঁজ খবরই নেন। তিনি বলেন, এই সরকারকে পাল্টাতে হবে, আমরাও একই কথা বলছি, এই সরকারকে পাল্টাতে হবে। মৃণাল মুখার্জি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নির্বাচন ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন যেভাবে আধিকারিক আইপিএস থেকে আইএস থেকে অফিসার থেকে সকলকে যেভাবে ছড়াচ্ছে বা যেভাবে প্রস্তুতি নিচ্ছে, যার কথা বলছে, কিন্তু দেখা যাচ্ছে যে সরকারি জায়গায় নির্বাচন ঘোষণার পরে সরকারি কোনো জায়গায় কোনো মানে মুখ্যমন্ত্রী বা কোনো রাজনৈতিক বা সরকারি কোনো প্রকল্পের ছবি দিয়ে কোনো ব্যানার পোস্টার থাকবে না, সেগুলো খুলে ফেলার দরকার হচ্ছিল নির্বাচন কমিশনের। কিন্তু কামারহাটি মিউনিসিপালিটির গেটে দেখা গেল বিরাট করে গেট লাগানো পথশ্রী, কি বলবেন? দেখুন, এটা রাজ্যের শাসক দল চিরকালই অমান্য করেছে সবকিছু। এরা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে মানে না, সেখানে ইলেকশন কমিশনকে মানছে না। তারা বুঝতে পারছে না যে ইলেকশন কমিশন যখন দৃঢ় পদক্ষেপ নেবে বা কড়া পদক্ষেপ নেবে তখন এরা সমস্যায় পড়বে। এরা কোনোদিনই কাউকে কিছু মানেনি, এখনো মানছে না। ওরা ডোন্ট কেয়ার ভাব। যারা সুপ্রিম কোর্টকে মানে না, যারা ভারতবর্ষের সংবিধানকে মানে না, তারা আবার এই সামান্য এই ইলেকশন কমিশনকে মানবে, তার গ্যারেন্টি করে যাচ্ছে। দেখুন, একটা সিবিজিল অ্যাপ রয়েছে, সিবিজিল অ্যাপে জানিয়ে দেবে, নিশ্চয়ই আমাদের ছেলেরা ওখানে আছে, জানিয়ে দেবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ, দেখব।
দেখো, রাজনৈতিক প্রচারে বেরিয়ে সৌজন্য সাক্ষাতের নজির দেখতে পেলাম কামারহাটি বিধানসভায়। গতকাল এই কামারহাটি বিধানসভার যে সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি, তিনি দীর্ঘদিনের সাবেক বিধায়ক, প্রাক্তন বিধায়ক, তিনি গতকালকে প্রচারে বেরিয়েছিলেন এবং প্রচারে বেরিয়ে দেশপ্রিয় নগর, যেখানে একটি বিজেপির একটি আঞ্চলিক কার্যালয় এবং মূলত বলা হলো যে সিএএ এবং এসআইআর সম্পর্কিত যে সহায়তা কেন্দ্র, সেই সহায়তা কেন্দ্রে যখন বিজেপির কর্মী সমর্থকরা বসেছিলেন, ঠিক সেই সময় নির্বাচনী প্রচারণায় বেরিয়ে এই মানস মুখার্জি অর্থাৎ সিপিএম প্রার্থী সেখানে প্রবেশ করেন এবং প্রবেশ করে সেখানকার যারা নেতৃত্ব ছিল তাদের সাথে কুশল বিনিময় করেন, করমর্দন করতে দেখা যায় এবং কয়েকজনের সাথে বুকে জড়িয়ে ধরেন অর্থাৎ হাত করতে দেখা যায়। এবং এটা নিয়ে এখন বিভিন্ন মহলে একটা 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 আলোচনা হচ্ছে এই অর্থে, সেটি হচ্ছে যে দুটি দল অর্থাৎ একটি হচ্ছে বিজেপি, একটি হচ্ছে সিপিআইএম, তাদের মতাদর্শগত, রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকতে পারে বা পার্থক্য আছেও, কিন্তু সেই সমস্ত দূরে সরিয়ে রেখে যেভাবে এই মানস মুখার্জি অর্থাৎ সিপিআইএম প্রার্থী বিজেপির যে স্থানীয় যে নেতা অর্থাৎ উত্তর শহরতলি যে জেলা, সেই জেলার যে সহসভাপতি মৃণাল মুখার্জি, তার সাথে যেভাবে করমর্দন করলেন এবং মৃণাল মুখার্জির সঙ্গে থাকা বিজেপির যে সমস্ত অন্য দলীয় কর্মী সমর্থক আছে তাদের সাথে যেভাবে করমর্দন করলেন বা সৌজন্য কুশল বিনিময় করছেন, তারা কেমন আছেন এবং গলা জড়িয়ে বুকে জড়িয়ে ধরা, এইটাই কিন্তু রাজনীতির একটা অন্যরকম একটা মাত্রা যোগ করে এবং অনেকেই এই বিষয়টি প্রশ্ন করেছেন এবং মানে বিষয়টি নিয়ে আলোচনা করছেন যে এই যে চিত্র, সেই চিত্রটা কিন্তু সাধারণত দেখা যায় না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতাদর্শগত পার্থক্য আছে এবং কখনো কখনো ব্যক্তিগত আক্রমণ করতেও আমরা দেখতে পারি এইসব রাজনীতিবিদদের মধ্যে। সেখানে দাঁড়িয়ে এরকম একটি সৌজন্যের যে মানে সাক্ষাতের যে ছবি, এই ছবিটি সত্যি বিরল এবং বর্তমান রাজনীতিতে যেটি অত্যন্ত প্রাসঙ্গিক। এবং এটাও আমরা দেখেছি যে গতকাল যখন এই মানস মুখার্জি যখন সেই বিজেপির যে কার্যালয়, সেই কার্যালয়ে গিয়ে যাচ্ছিলেন এবং তাদের সাথে করমর্দন করছিলেন বা সৌজন্য বিনিময় করছিলেন, সেই সময় কিন্তু সিপিএম এর যে সমস্ত কর্মী সমর্থকরা তারা কিন্তু নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রের তার যে সরকারের বিরুদ্ধে বা অ্যান্টি যে সমস্ত জনবিরোধী নীতি তার সমালোচনা করে সেখানে স্লোগান দিচ্ছেন। পাশাপাশি মমতা ব্যানার্জির যে সরকার, তৃণমূল সরকার রাজ্যের, সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা করছেন। তো এরকম একটি যখন পিছনের সমালোচনা স্লোগান দিচ্ছেন বা সেই সরকারের সমালোচনা করে স্লোগান দিচ্ছিলেন, ঠিক তারই মধ্যে এই যে দুই নেতার অর্থাৎ মানস মুখার্জি এবং অন্যদিকে মৃণাল ব্যানার্জি, তার যে সাক্ষাৎ, এই সাক্ষাৎটা সত্যি একটি অভূতপূর্ব একটি দৃশ্য। যদিও এই যে স্লোগান, মানে সরকার বিরোধী যে স্লোগান, সেই স্লোগানের ফলে কিন্তু তাদের যে সৌজন্য সাক্ষাৎ, সেই সাক্ষাতে কোনো বিরোধ ঘটেনি বা সেই সাক্ষাতে কোনো থেমে থাকেনি। তার মধ্যেই থেকে দেখলাম যে আমরা দুজনে খুব হাসি মুখে সেই সৌজন্য বিনিময় সাক্ষাৎ করতে গেল। যদিও এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি পরবর্তীতে তিনি বলেছেন যে এটা উঠে যাওয়া উচিত নয়, এটা রাজনীতি থাকা উচিত। এবং তিনি এটিও বলেছেন যে তার যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচার হচ্ছে মানুষকে জানানো। এবং এটিও তিনি বলেছেন যদি সরকারে আসেন, অর্থাৎ তিনি যদি বিধায়ক হন, তাহলে মোহিনী মিল অর্থাৎ বেলঘরিয়া যে মোহিনী মিল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেই মোহিনী মিলকে নতুন করে খোলা যায় কিনা এবং সেখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা ইন্ডাস্ট্রিয়াল হাব এরকম কিছু করা যায় কিনা, এইটা কিন্তু তার প্রধান কাজ হবে এই মানস মুখার্জি যদি তিনি এই সিপিএম এর টিকিটে তিনি জয়ী হন। তুমি জানো যে এই মানস মুখার্জি কিন্তু দীর্ঘদিনের একটা সময় এই কামারহাটি থেকে বিধায়ক ছিলেন এবং শেষবার তিনি 2016 সালের যে নির্বাচন, সেই নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন এবং 2021 সালের যে নির্বাচন, সেই নির্বাচন অবশ্য তিনি হেরে যান এবং মদন মিত্রের কাছে হেরে যান এবং 2021 সালে মদন মিত্র সেখান থেকে জয়ী হন। এই যে সামনে যে নির্বাচন, আসন্ন নির্বাচন, এই নির্বাচনেও কিন্তু তৃণমূলের প্রার্থী করা হয়েছে সেই মদন মিত্রকে এবং সিপিএম এর যে প্রার্থী করা হয়েছে এই মানস মুখার্জি। এবং সেই মানস মুখার্জি দেখলাম যে গতকাল যখন প্রচারে বেরিয়েছিলেন, সে প্রচারে বেরিয়ে এই সৌজন্য সাক্ষাৎ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।